নমরুদ সমস্ত গুণদেরকে স্বপ্নের যারা তাবির করেন তাদেরকে ডেকে আনা হলো যে দেখো তো কিতাব, দেখো তো এখন কি আর মায়ের রেহেমের মধ্যে কি উৎসাহ আছে, কিতাব থেকে ওরে শোনায় যে শোনো। নমরুদকে শোনায় দেয় যে আপনি যতই পাহারা দেয় আল্লাহ পাক তার পয়গম্বরকে পৃথিবীর মধ্যে আনবেন, এই জন্য তার মায়ের রেহেমের মধ্যে আল্লাহ পাক প্রবেশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহ পাকের পয়গম্বর যখন তার মায়ের পেটে এরকম করে নমরুদ কি করলেন জানেন? নমরুদ জারি করে দিলেন বাবিল শহরে আশপাশে যত শহর আছে তার ক্ষমতা আছে, সমস্ত শহরের মধ্যে তার র্যাব কুবরা যত পুলিশ আছে তার সমস্ত জিনিস সেট করে দিলেন, তার সেনাবাহিনী সেট করে দেওয়ার পর যত পুরুষ সন্তান আসবে তাদেরকে হত্যা করে দাও। এরকম করে হাজার হাজার পুরুষদেরকে শিশুদেরকে হত্যা করে দিলেন। আমি সংক্ষিপ্ত নিয়ে আসতেছি। হযরত ইব্রাহিমের আব্বা জান বুঝতে পারলেন যে এখন আবার আমি প্রসাব করব, 10 মাস 10 দিন হয়ে গেছে, এখন প্রসাব করব, এখন যদি আমার ছেলে বাবু হয় তাহলে আমার নমরুদ তো মেরে ফেলবে, আর আমার স্বামী তো আজব, সে তো গলায় টিপি মারবে। আমি নমরুদের যে ডাইন হাত বাম হাত গলায় টিপি মারবে। আল্লাহ পাকে এই বান্দে কি করলেন, একটা মুরুব্বি পাহাড়ের মধ্যে গভীর রাত্রে চলে যায়। কোথায় চলে যায়? গভীর রাত্রে যখন মরুভূমির প্রান্তরে চলে যায়, যাওয়ার পর পাহাড়ের মধ্যে ভিতরে তো কোনো ঘর থাকে না, ঘর থাকে কোন রকম সিস্টেম থাকে না। আল্লাহ পাকের কুদরত দিয়ে ওই পাহাড়টা একটা ঘর হয়ে যায়। কি হয়ে যায়? ঘর হয়ে যায়, একটা দরজাও হয়ে যায়। পাহাড় থেকে ইব্রাহিমের মাকে ইশারা করে ডাক দেয়, আর ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা জানো বোন বলতেছে এই পাহাড়ে এই গুহার মধ্যে যদি প্রবেশ করি তাহলে আল্লাহ পাক আমাকে নিরাপত্তা দান করবে। কি দান করবে? নিরাপত্তা দান করবে। এই চিন্তা করে পাহাড়ের কাছে গেলেন, যাওয়ার সাথে সাথে একটা বড় পাথর কি হয়ে গেলেন, বড় একটা পাথর সরে গেলেন। একটা দেখেন যে অন্ধকার ঘর, ঘরের মধ্যে থেকে আওয়াজ আসে যে আপনি সবচেয়ে ভাগ্যবতী মহিলা, আপনি এই ঘরের মধ্যে প্রবেশ করেন। প্রবেশ করার সাথে সাথে অন্ধকার আর ঘর নাই, আল্লাহ তাকে আলোকিত দান করবেন। সুবহানাল্লাহ। সাথে সাথে আবার ওই যে পাথর আছে আবার সেট খেয়ে গেলেন, পাথর সেট খেয়ে গেলেন। ঘরের মধ্যে থেকে আপনি বাইর হতে পারবে আর বাইর হতে পারবে না। ওখানে প্রসাব করলেন, প্রসাব করে দেখে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা জান থেকে এত সুন্দর আল্লাহ পাক আমাকে ছেলে দিয়েছে, আমি যদি বাড়িতে নিয়ে যাই তাহলে আমার স্বামী তো গলা টিপে মারবে আর নমরুদের সৈন্যরা আমার ছেলেকে হত্যা করবে। কি বললেন? ওখানে প্রসাব করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন রকম তার বান্দিকে কষ্ট দেবেন না। দেখেন মা বোনরা যখন প্রসাব করে অনেক যন্ত্রণা তাদের পোহাতে হয় না? আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন দেখেন, এত সুন্দর করে তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে তাকে কষ্ট থেকে আল্লাহ পাক রেহাই দান করে দিলেন। প্রসাব করলেন, প্রসাব করার পরে এখন তার ওখানে থাকা যাবে না, ওখানে রেখে আল্লাহর পর তাওয়াক্কুল করলেন। তাওয়াক্কুল করে বলে আল্লাহ আপনার উপর আমার ছেলেকে ভরসা করে রেখে চলে যাচ্ছি। আবার ওই যে পাহাড়ের দরজা আছে, পাথর আছে, এসে খারাপ হলে সাথে সাথে পাথরটা খুলে গেল, সরে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা জান বাড়িতে চলে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন ওই গুহার মধ্যে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আসলেন। আসার পর এক লোকের মধ্যে আল্লাহর কুদরত দিয়ে এই লোকের মধ্যে দিয়ে দিলেন হলে দুধের নহর। কিসের নহর? দুধের নহর। আর আরেক লোকের মধ্যে মধুর নহর। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুই লোকের মধ্যে দুইটা আল্লাহ পাক নিয়ামত দিলেন। বলেন সুবহানাল্লাহ। দুধের মধ্যে সব কিছু ভিটামিন, সব খাবার, পানি, সব কিছু আল্লাহ আর দিয়ে দিলেন হলো মধুর মধ্যে সব কিছু শক্তিশালী আল্লাহ রাব্বুল আলামিন সেটা দিয়ে দিলেন। ওখানে আস্তে আস্তে বড় হতে লাগলেন। মাঝে মাঝে আসতে 7 দিন পর পর আসতো ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা জান দেখতে। 7 দিন পর পর আসতে। বাসার কোনো কায়দা আছে? আল্লাহ পাক বাঁচিয়ে রাখেছে। এরকম করে বড় হয়ে গেলেন। কি হয়ে গেলেন? আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে রাখবেন। নমরুদের বাপের ক্ষমতা আছে ইব্রাহিমকে মারার? ক্ষমতা আছে? ক্ষমতা
যখন বড় হয়ে গেলেন, দেখেন আল্লাহ পাক সেই কথাই বলতেছে কোরআনের মধ্যে। আল্লাহ পাক সেই কথাই বলতেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তার মধ্যে আছেন। এমন চিন্তা, শুধু চিন্তা নয়, রব্বুল আলামিনের পয়গম্বর কি বলতেছেন দেখেন, আপনারা একটু স্মরণ করেন। ওয়া ইয ক্বালা ইব্রাহিম লিনাবিহি আমি দেখতেছি নিশ্চয় আপনার সহ আপনার যে সম্প্রদায় আছে পথভ্রষ্টের মধ্যে তারা নিয়োজিত আছে। আল্লাহর হুকুম ছাড়া নবীর যে তরিকাগুলো আছে পৃথিবীর মধ্যে আপনি নিজে যা কিছু বানায় করবেন সব কিছু পথভ্রষ্ট, সব কিছু কি সব কিছু পথভ্রষ্ট। আল্লাহর হুকুমটা আল্লাহ পাকের নবী যা বলেছেন এই কথাগুলো মোটামুটি সব কিছু আপনার জন্য মনে না হয়েছে। নবী রাসূলুল্লাহ যা বলেছেন একটাও কথা এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে পাওয়ার জন্য তালাশ করতেছে, আল্লাহকে গবেষণা করতেছে। ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম আস-সামাওয়াতি ওয়াল আরদি ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে পাওয়ার জন্য চিন্তা করতেছেন, গবেষণা করতেছেন।